যে প্রজেক্ট এটা আমার মৎস্য ব্যবসা। এটা আমি যখন আমি ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে আমার এই স্বপ্ন যে আমি একটা মাছের চাষ করব। তো শুরুতে আমার বিসমিল্লায় আমি এই প্রজেক্টটা দিয়ে আমি শুরু করি। এটা আমার নিজেরই আমার পৈতৃক, এটা দিয়ে আমি শুরু করি এবং এটা মাশাআল্লাহ দিলে আমি এখান থেকে মোটামুটি একটা সময় ভালোই আমার প্রফিট থাকতো। আমার পড়াশোনা, আমার নিজের সমস্ত চলাফেরা, এভরিথিং, বন্ধু বান্ধব, এভরিথিং, আমার মোটামুটি পোশাক, আমার যতটা চিকিৎসা সবই থাকতো আমার এই প্রজেক্টটা থেকে। এই প্রজেক্টটা আমার আজকে 19 বছর হয়েছে এখান থেকে আমি এই প্রজেক্ট থেকে আমি 11টা বড় বড় লিজ নিয়ে দিঘি করেছিলাম। সেখানেও আমার মোটামুটি বেশ সাফল্যের সঙ্গে আলহামদুলিল্লাহ বলতে পারি ভালোই অগ্রগতি ছিল। এখন গত 2 বছর যাবৎ খাদ্যের পরিমাণের দাম এত বেশি হয়ে গেছে এবং মাছের বাজার এখন বর্তমান অবস্থায় খুবই মারাত্মক হারে হ্রাস পাইছে। আপনার দেখা গেছে 2 কেজি খাদ্যের দাম 160 টাকা, আর 1 কেজি মাছের দাম আছে আপনার 160 টাকা ধরে নিলাম। তারপরেও আপনার দেখা গেছে লিজ, তারপরে লেবার, সেচ, ঔষধ, এসব মিলে প্রতি পার হেড কেজিতে 20 টাকা আমাদের গাইডে ঢুকতেছে। কখনো কখনো আপনার এই মাছ বিক্রি করতে গেলে কিন্তু আপনার 5 টাকা আছে কমিশন। হ্যাঁ, এই 60 টাকাতে 160 টাকাতে আপনার প্রায় 8 টাকা 9 টাকার মতো চলে যায় আড়তদারিতে। ঠিক আছে, এখানে কমিশন দিতে হয়, খাজনা কমিশন আছে। তো এভাবে আমরা পার হেড কেজিতে 20 টাকা আমাদের থাকে না, ধরে নিলাম 20 টাকা। তো আমাদের এবার প্রত্যেকটা প্রজেক্টে আমার ন্যূনতম 20 লাখ টাকার মতো আসলে প্রত্যেকটা প্রজেক্টে লোকসান হয়েছে। এবার আসলে ঘুরে দাঁড়ানো বা এইভাবে যদি খাদ্যের দাম, বাজার ব্যবস্থা থাকে তাহলে আর এখানে টিকে থাকা সম্ভব না। এবং মোটামুটি আগের যে 12, 13, 14টা দিঘি ছিল, এই দিঘিগুলো প্রায় লিজ এবং ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এবার প্রায় 7টা ছেড়ে দিছি, এখন মোটামুটি 5-7টা আছে। যদি এই অবস্থায় চলতে থাকে, চলমান থাকে, তাহলে সামনে আসলে টিকে থাকা আমার পক্ষে আসলে সম্ভব না। ঠিক আছে, কৃষি সেক্টর থেকে আমার মতো একজন চাষি অথবা আমার মতো একজন উদ্যোক্তা এই জায়গা থেকে আসলে চলে যেতে হবে। এখানে আসলে তাহলে থাকা সম্ভব না এবং পক্ষান্তরে এখনো চিন্তা করতেছি আর কয়েকটা দিন দেখব বাজার ব্যবস্থা এবং খাদ্যের দাম যদি এরকমই থাকে তাহলে আসলে কোনো বিদেশ ছাড়া অন্য কোনো আসলে কিছু করা সম্ভব হবে না। ঠিক আছে, চাকরির বয়স চলে গেছে। ঠিক আছে, আমার একটা সময় আমার বাবা মা বলতেন যে চাকরিতে ঢোকো। আমি তাদেরকে মোটামুটি চাকরি না করে দেখাও দিছিলাম যে চাকরি করলে হয়তো সরকারি স্যালারি দেয়া, এভাবে চলতে পারতাম। কিন্তু ব্যবসা করে আল্লাহর রহমত ভালো ছিলাম। কিন্তু এই 2 বছরের বাজার ব্যবস্থাপনা এবং খাদ্যের দাম অধিক হারে বেড়ে যাওয়াতে আমার মতো মানুষের এখন টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াইছে। এখানে প্রায় সব প্রজেক্টে, একটা তো না, আমার সব প্রজেক্টে প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা খরচ করতাম। তাতে প্রায় কোটি টাকার কাছাকাছি মোটামুটি বিক্রি আসতো। এবারও প্রায় 50-60 লাখ টাকার মতো খরচ করছি।